إن من أكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا. গোদগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের আজ 24শে জানুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি জালালপুর মাদ্রাসার
সম্মানিত মুহতামিম হযরত মাওলানা বাহাউদ্দিন সাহিব দামাত বরকাতুহুম, 9 নং পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মখলুস মিয়া সাহিব, আজকে এই মাহফিলে অনেক ইলিমওয়ালা ভারী আলোচক বৃন্দ আজকের এই মাহফিলে রয়েছেন, কথা বলেছেন, সামনে বলবেন। সুন্দরী আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন গুদগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, সহযোগিতা করেছেন মুসল্লিয়ানে কারাম, গুদগাঁও গ্রামবাসী। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত শ্রম দিয়েছেন, কিছু দিয়ে নিয়ে আলোচনা শোনার লক্ষ্যে আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। রাগ করছেন নাকি আপনারা? যার আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছুদিন আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমাদের কথা বলার কোনো যোগ্যতা নাই। আপনারা শুনতে এসেছেন, এখানে বসে কথা শোনার মতো যে তৌফিক, ওইটা আপনাদের নাই। কমিটি যারা শ্রী মাহফিলের আয়োজন করেছেন, ওনাদের ব্যক্তিগত কোনো সামর্থ্যের মাধ্যমে শ্রী মাহফিলের আয়োজন করতে পারেননি। এক কথায় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমাদের কোনো তৌফিক নাই, আমাদের কোনো অ্যাবিলিটি নাই। আমরা চাইলেই খাইতে পারি না, আমরা চাইলেই করতে পারি না, আমরা চাইলেই বলতে পারি না, আমরা চাইলেই মাহফিল শুনতে পারি না। এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ। যিনি তৌফিক দাতা, ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্যা পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের 3টা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, ওর ভারে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি, মুসলিমের কাছে তার ইসলাম বড় দামি, তার কাছে কোরআন বড় দামি। আপনার হাতে যদি দুনিয়ার সমস্ত মোস্ট এক্সপেন্সিভ বুকসগুলো পারচেস করে আপনার হাতে দেয়, আর যদি আপনার ওই ঘরের এক কোনায় পড়ে থাকা আলমারির উপরে, যেটা আপনি বছরে একবার ধরেন না, খালি রমজানই ধরেন, ওই কোরআনটাকে যদি আপনার হাতে দেওয়া হয়,
আর যদি বলা হয় এই টেবিলে সাজাও, কি করবেন? সমস্ত বইগুলোর নিচে দিয়া আপনি কোরআনটাকে সমস্ত বইয়ের উপরেই দিবেন, ঠিক কিনা বলেন? কেন? আপনার কাছে কোরআন দামি, পৃথিবীর সমস্ত বই কোরআনের কাছে তুচ্ছ। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি, মুসলিমের কাছে ইসলাম দামি, তার কাছে তার জীবন বিধান গ্রন্থ যেটা ঐশী তার কাছে দামি। কারণ আমরা এই তিনটা বিষয় দিয়ে প্রশংসা করেছি কার? এভাবেই মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন, সকলেই পড়েন আমিন। ভাই সব, আমরা তো ভুলে যাই, আফাতুল ইলম নিসিয়ান, জ্ঞানের ধর্মই বলে ভুলে যাওয়া। আমরা ভুলে যাই। এই যে মাহফিলে আসছেন, এলাকায় মাহফিল কম হয়? বলেন, কম হয়? অনেক বেশি হয়। এত মাহফিল, এত বয়ান, এরপরও দেখেন কয়জন মানুষ মাহফিল শোনার পরে গিয়ে নামাজি হয়? শোনার আগে উনি বেনামাজি ছিল, মাহফিল শোনার পরে উনি বেনামাজি। মাহফিল শোনার আগে উনি সুদখোর ছিল, মাহফিল শোনা গিয়ে উনি সুদিলাম তিনি করে। মাহফিল শোনার আগে উনি মিথ্যা বলতো, শোনার পরে উনি মিথ্যা বলে। মাহফিলে আসলে আবার ঠিক ঠিক সুবহানাল্লাহ সবই বলে। শোনার সময় যাওয়ার পথে কয় হুজুররা এমন কথা বহুত কথাই কয়, এক কান দিয়া ঢুকা আরেক কান দিয়ে বের করে দেয়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে 1-1.5 ঘন্টা আলোচনা করে যাওয়ার পথে দেখি তো মুসল্লিরা তো সামিঈনরা তো তারাও তো বাড়ি যায়, দেখি যে হাতের মধ্যে বিড়ি, তো কে জানি কইছে যে হুজুরে তো গাড়ি লিয়ে আইতাছে, তো সে তো আর ফালাইতে পারে না। যারা আবার বিড়িখোর, এদের একটা টেকনিক আছে, কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে পড়ে গেলে কেমনে জানি চিপা দিয়ে ধরে সিস্টেম করে। তাই যতই ধরে, আমি তো আর জুয়ান মানুষ, শরীর ক্লান্ত হইলেও চোখ তো ক্লান্ত হয় না, দেখি তো দেখে লাইছি। তাই যাওয়ার পর গ্লাস নামায় কই মুরব্বি, এটা কি সারা যায় না? হুজুর কইলেন নাকি? আমার পরিবারের সবগুলা মিললেও তো আমার কাছে দিয়ে বাইন্দা ধইরাও তো ছাড়তে পারে না। মাহফিলটা 1.5 ঘন্টা হয়েছিলাম, মনে হয় দম বন্ধ হয়ে গেছে। কাজা কাফারা সহ এই মাহফিল থেকে বের হয়েছি, আর লোকে নাতি আসিল, বয়স তো কম হয়েছে না, 75-80, ছাড়তে পারি না। এই যে শুনল, উনি দোহা দিয়ে বাড়ি যাবে, উনি রাস্তায় গিয়ে কয় বাদ দে, বিড়ি দে। এরকম ওয়াজ শুনলে হবে না। আমাদের বাস্তব জীবনে আমলের অনেক ঘাটতি আছে। আমরা শুনব, বাস্তব জীবনে আমল। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। পড়েন দেখি সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। তাহলে এই যে আসতে পারলাম, প্রশংসা করলাম কার? শুকর করবো কার? আল্লাহ সেটাই বলেন, আল্লাহ খুশি হন। 1 নম্বরে ওনার, 2 নম্বরে ওনার পরে আব্বা আম্মা। 1 নম্বরে কার? 2 নম্বরে আব্বা আম্মা। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে পৃথিবীতে মানুষের শুকরিয়া আদায় করে না, সে তো আল্লাহরও করতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন সব জায়গায়, যেখানে বলছেন ওনার কথা, এরপরে আনছেন আব্বা আম্মার কথা। রবের শুকর করলে ফায়দা আছে। আর শুকরের যে বাক্য, যে জুমলা, এটা পড়লেও ফায়দা আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক আবেদের ঘটনা বলছেন। আবেদ, নট আলেম, আবেদ। That is the biggest difference. আলেম তো চাইলে আবেদ হতে পারে, কিন্তু আবেদ,
আলেম হওয়া ইম্পসিবল। বাট ইবাদত করতে করতে উনি রবের অনেক কাছের চলে গেছেন। সমাজে বহু আলেম আছে নামাজ পড়ে না, রিক্সা চালক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না, আছে না নেই? এরকম একজন আলেম, উনি রাতের বেলা ধ্যান করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, ফজরের নামাজের পর থেকে আমি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এত সময় লাগাইয়া তোমার এত নিয়ামত আমি পাইলাম, সব নিয়ামত তুমি আমায় দিলা, আমি পাইলাম, আমি খাইলাম, কিন্তু এই নিয়ামত গুলো পাওয়ার পরে কোন জুমলা কোন বাক্য দিয়া তোমার প্রশংসা করা লাগবে আমার জানা নাই। মাদ্রাসার বারান্দায় আমি যাই নাই, আমি একজন আবিদ আলেম হতে পারলাম না, আমার মা বাবায় মাদ্রাসায় আমারে পড়ায় নাই, এই জন্য ইলমের লাইনে আমি আগাইতে পারি নাই রে আমার আল্লাহ। কিন্তু তোমার যত নিয়ামত আমি পাইলাম, এই নিয়ামত গুলো পাওয়ার পরে আমার মন চায় এমন একটা জুমলা দিয়া, এমন একটা বাক্য দিয়ে আমি তোমার গুণগান গাই, যেই বাক্যটা দিয়ে গুণগান গাইলে মোটামুটি একটু আগে যাওয়া যাবে, ওই নিয়ামতের গুণকীর্তনটা মোটামুটিও হবে। আল্লাহর দরবারে এমন ভাবে আবদার জানায়, ওই বান্দার আকুতিটাও রবের দরবারে বড় পছন্দ হয়ে গেল। গভীর রাতে আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ পাক বলেন, ও গোলাম, তুই যে রবের দরবারে এমন ভাবে আবদার জানাইলা, আল্লাহ ওই বান্দার আকুতি পূরণ করে বান্দার ভিতরে ইলহাম জারি করলো। ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা বন্ধ না, কিয়ামত পর্যন্ত রবের যারা খাঁটি বন্ধ অলি হয়ে যাবে, এরা এমন একটা দরজায় যখন চলে যাবে, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ তারে জানায়া দিবে। ওই আবেদের ইলহাম জারি হয়ে গেল, আল্লাহ পাক ওনারে জানায়া দিল, তুমি তোমার জবান থেকে বের করে দাও, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বিশাল এক জুমলা তার জবান দিয়ে বের হয়ে গেছে। এটা বের হওয়ার পরে আমাদের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? সবার কাঁধে আছে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা ডান কাঁধেও আছে বাম কাঁধেও আছে। দুইজনের কাম হলো, একজনের কাম নেক লেখা আর একজনের কাম বদামল লেখা। ডান কাঁধে ফেরেশতা জানা আছে, সুবহানাল্লাহ বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে, আলহামদুলিল্লাহ বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে, আল্লাহু আকবার বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়লে কয়টা নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে জানা নেই। কিন্তু বান্দা তো বলে ফেলল। আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, এমন এক জুমলা তার জবান দিয়ে বের করলো, এই জুমলার বিনিময়ে কয়টা নেকি দিব আমার জানা নাই। সুবহানাল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে, আল্লাহু আকবার বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু এই জুমলাটা পড়লো, এর বিনিময়ে কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ তখন বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকিও দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকিও দেওয়া লাগবে না, বরং তার জবান দিয়ে যে জুমলাটা বের করে দিল, ওই পুরা জুমলাটাই বান্দার আমল নামায় উঠায়া দাও। আল্লাহর দরবারে বলে, কেন কেন বান্দা আমল আমার মধ্যে কেন নেক দেওয়া লাগবে না, কেন পুরাটা জুমলা বান্দার আমল নামায় উঠায়া দেওয়া লাগবে রে মাওলা? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা আমার সালতানাত যত বড়,
তদ অনুযায়ী আমার প্রশংসা আদায় করলো, আমি আল্লাহ তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। চিন্তা নাই বান্দাটার জন্য। এই জুমলাটা তুমি কেন উঠাইবা? হাসরের ময়দানে বান্দা যদি গুনাহের কারণে জাহান্নামের দিকে যায়, একটা বান্দারে গুনার কারণে জাহান্নামে দিলে আমি আল্লাহ লাভ নাই, আবার আরে মাফ করে জান্নাতের মধ্যে দিলেও আল্লাহর লস নাই, আল্লাহর কোনো প্রফিটও নাই, কোনো লসও নাই। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে আমার আল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহর ঘোষণা, আল্লাহ চাইলে যে কোনো বান্দারে মাফ করতে পারে, আবার আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। আল্লাহ পাক বলো, ফেরেশতা হাসরের ময়দানে আমি রব, ওই বান্দা যখন জাহান্নামের দিকে দৌড়াবে, আমি আল্লাহ তখন বলবো দাঁড়াও, তুমি কই যাও? কয় জাহান্নামে। আমি দেখবো কোনো একটা উসিলায় তারা জান্নাতে দেওয়া যায় কিনা। আমি বলবো তোমার আমলনামা আমার হাতে দাও, আমলনামাটা নিয়া আল্লাহ দেখবে কোনো একটা আমলের বিনিময়ে জান্নাতে দেওয়া যায় কিনা। তখন দেখবে কোনো একটা মজলিসের মধ্যে বান্দা দিল থেকে রবের সালতানাত অনুযায়ী প্রশংসা করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা তার জবান দিয়ে বের করলো, আবার ফেরেশতা আমলনামার মধ্যে উঠায়া দিল। আল্লাহ বলবে জাহান্নামে যাইও না, তোমার এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাদ্দিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেক তু তৈয়ার হ্যায়, जो ना मंगे उस्त तो बेज़ार है। আল্লাহর নিয়ামতের শুকরের ফায়দা, আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিতে পারে রে মানুষ। এজন্য নাম্বার 1 আল্লাহ আমারে যেভাবে রাখেন প্রশংসা করব আমি আল্লাহ, যে আল্লাহ গরিব বানাইছেন। প্রশংসা করলে তুই আল্লাহ বা আমারে ধনী বানাইতে পারেন কি পারেন না? পারেনি। যে আল্লাহ ধনী বানাইছেন, অকৃতজ্ঞ হওয়ার কারণে 2 দিনের বিনিময়ে আমার দরবার থেকে আমার আল্লাহ সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না? নদীর পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল এই জন্য আল্লাহ কয় তুমি প্রশংসা করে নাও, আমি আল্লাহ বাড়াইয়া দিব বাড়াইয়া দিব। আনিস কুরুলি 1 নম্বরে শুকরিয়া করবা আমি আল্লাহ। আল্লাহ যে জায়গায় বললেন আল্লাহর কথা, ওই জায়গায় বললেন মা বাবার ব্যাপারে। যেমন আরেক আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের ইবাদত, আমি রবের শুকর তুমি আদায় করে নাও। 2 নম্বরে মা বাবার খেদমত করে নাও। কারণ তোমার আব্বা আমার রাজি বানাইয়া তুমি নামাজের মধ্যে গেলা, রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলা। আব্বা আমার রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ রাজি মানে তোমার ডেস্টিনেশন মাওলার জান্নাত। আল্লাহকে রাজি বানানোর জন্য শুকরিয়া, আল্লাহ শুকর। এখন যদি মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে, জগন্নাথপুরের মানুষের মনের মধ্যে, বোধগাঁওয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে আমি জুমলাটা মুখস্থ করে ডেলি একবার করে পড়বো, নামাজ লাগবে না? আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিয়ে দেবে। আপনি যদি চালাক হন তো চিন্তা করবেন যে এই জুমলাটা মুখস্থ করবো, এই বাক্য মুখস্থ করে প্রতিদিন একবার করে পড়বো। পড়বো তো আমার আমল নামায় জুমলা থাকবে, তো হাসরের ময়দানে আমি জাহান্নামে যাবো, আল্লাহ আমার ডাক দিয়া জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিয়ে যাবে। তো এটা তো আপনার চালাকি হলো। তা চালাকি বাস্তবতা কি? বাস্তবতা হলো
যে ব্যক্তি মন থেকে বাক্য পড়ে ওই ব্যক্তি মন দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে। ঠিক কিনা বলেন? আয়াতুল কুরসির আমল যদি কেউ নিয়মিত করে তো এই ব্যক্তির মাঝে জান্নাতের দূরত্ব থাকে খালি মৃত্যু। মরণ বরণ করতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। তেমন যদি কয়ে যে হুজুর বইলা গেছে কঠিন আমল, বাপরে বাপ, আমি খালি 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়তাম না, নির্দিষ্ট একটা সময়ে খালি আয়াতুল কুরসি পড়ব তো জান্নাতি না। এর মানে যে মন দিয়া জান্নাতের জন্য আয়াতুল কুরসি পড়তে পারে ও মন দিয়া 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে। আপনার তো উদ্দেশ্য কি? জান্নাত। উদ্দেশ্য কি? জান্নাত। জান্নাতের জন্য নামাজ জরুরি। আপনার 5 ওয়াক্ত নামাজ লাগবে। আল্লাহর শুকর, দ্যাট মিন্স নামাজ। আল্লাহ আপনাকে যা দিচ্ছেন এর শুকরিয়া কেমনে করবেন? আপনি খালি 5 ওয়াক্ত নামাজে যাবেন, রবের কুদরতি পায়ে সেজদা দিবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাজির। কেন? 1 নম্বরে তোমার আদেশ ছিল, পালন করতে আসছি। 2 নম্বরে আমার যা নিয়ামত দিচ্ছ শুকর আদায় করার লক্ষ্যে আমি আমার ব্যস্ততম সময়কে প্রায়োরিটি দেই নাই। আমি আজানকে আর নামাজকে প্রায়োরিটি দিয়ে মসজিদে হাজিরা দিয়েছি। আর যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল কাম হতে পারবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কয় কোন মুমিনেরা? কয় নামাজের ব্যাপারে যেই বান্দা আগাইয়া, নামাজের লাইনে আগাইয়া, নামাজের ব্যাপারে ওই বান্দা বড় আগায়া অগ্রগামী। কয় আজান দিলে জীবনও কোনোদিন ওর কাজেরও প্রায়োরিটি দেয় না, দৌড়ায় নামাজে যায়। আজান দিয়া দিলে ওর চাকরি বড় না, কয় চাকরির আগে 1 নম্বরে শুরুতেই হলো আমার নামাজ। ও জানে দেয় জমিনের কোন কাজ আমার দরবারে বড় হতে পারে না, আমার দরবারে সবার আগে হলো আমার নামাজ। সবার আগে কি বলে না? সবার আগে কি? নামাজ। আপনার ইসলাম যে ঠিক আছে বুঝবেন কি করে? যে নামাজই বুঝবেন যে আপনার ইসলাম মজবুত আছে, যে স্তম্ভ মজবুত আছে। নামাজ দিয়ে আপনার ধর্মকে মজবুত বানাইতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়া রবের গুণগান গাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আজকে দেখেন যুবক ভাইরা নিয়ত করা যায় না 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? হাত তুলেন। অনেকে চিন্তা করে হাত তুললে যদি কবুল হয়ে যায় মুশকিল আছে। এরকম কষ্ট করে ঠান্ডার দিনে ফজর নামাজ পড়া কষ্ট। ওঠাও, হাত উঠাও, 2 হাত। আল্লাহ কবুল করেন। হাত নামান। অমিয়া যদি কবুল হয়ে যায়, আপনার কাছে এখন মনে হচ্ছে নামাজ পড়া কষ্ট, তখন মনে হবে নামাজ না পড়লে আপনার ঘুমিয়ে আসবে না। এই যে নওজোয়ানরা, আচ্ছা বলো তো, ওই নওজোয়ানরা যে ঘুমায় রাত কয়টায় ঘুমায়? 2টা, 2টা, 3টার নিচে তো ঘুমাই না। এদের কাছে তো রাত 12টা হয়, সন্ধ্যা। ঠিক কিনা? 12টা পর্যন্ত অনলাইন দেখে, এরপরে অনলাইন বন্ধ করে ওই যে ডাউনলোড করে নাটক, ওই যে হাইস দিছে আমার কমনও করছে। এরপরে 12টার পর থেকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে নাটক দেয়, সিনেমা দিয়া। পরে একটা পর্যায়ে ঘুমানোর আগে ওতে কোন সময় ঘুমায় গেছে বলতেও পারে না। ওই যে মোবাইল নাটক বাজতেছে তো ঘুম আসছে, ও তো দেখতেছে, ঠাস করে পড়ে গেছে, ও ঘুমায় গেছে। এখানে অনেক নওজোয়ান আছে গত 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস 1 ওয়াক্ত নামাজও পড়ে না। বিশেষ করে ফজরের নামাজ কয়টা বাজে হয়? এই কই যাও? হ্যালো, কি জন্য? কোথায়? না না বসেন, লাস্টে শেষ করে মনে করছি অন্য হুজুর। না বুঝছে না, বসেন। আল্লাহ কবুল করেন। না এমনি আবার মাঠের থেকে উঠতেন না, আমি উঠতে থাকে না। আবার নৌজুয়ান মুরব্বীর ছেড়ে দিলাম। কোনো কাম আছে নাকি জরুরি? উপরে বদ্ধ দিতাম রে, কাম আছে জরুরি? আচ্ছা যাও। না না 1 নম্বর যাও যায়। ইটা জুয়ান ফুলান 3-4 দিন নাম হলে কি হয়? জোরে কোন মারহাবা।
জোরে মাশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই নওজোয়ানরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এদের দ্বারাই তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এরা গরম তো দেশ গরম, এরা ঠান্ডা তো দেশ ঠান্ডা, ঠিক কিনা? আল্লাহ নওজোয়ানদের ইসলামের জন্য কবুল করেন। নাম্বার 1, শুকরিয়া কার? প্রশংসা কার? গুণকীর্তন কার? আল্লাহ পাক। এরপরে আমি আল্লাহকে রাজি করলাম, আল্লাহকে সন্তুষ্ট করলাম, কিন্তু আমি আব্বা আম্মাকে অসন্তুষ্ট রাখলাম, হলো না। রিজার রব ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজি তো এর মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। সারা জিন্দেগি লাগে আমল করলাম, ঘরে আমার মা বাবা আমার প্রতি রাজি না। সারা জিন্দেগির যত আমল আছে আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে? কারণ আব্বা আম্মা রাজি মানে আমার আল্লাহ রাজি, উনি রাজি, ওনারা রাজি না এর মানে আল্লাহ রাজি না। তাহলে আল্লাহকে রাজি বানানোর জন্য মা বাবার খেদমত দরকার আছে না? না। আব্বা আম্মা দরকার আছে। সাহাবী নবীর দরবারে গেলেন, পয়গম্বর আমার আব্বা আম্মার হক আমি কেমনে আদায় করব আমায় বলেন না। নবীজি কোনো হকের ব্যাপারে বললেন না, নবী জানায় দিলেন, আই সাহাবী হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা দুইজন তোমার জন্য জান্নাত, দুইজন জাহান্নাম। মানে কি? দুইজনে আমার জন্য জান্নাত কেমনে, জাহান্নাম কেমনে? কয় মা বাবা রাজি এর মানে তুমি জান্নাতি, আব্বা আম্মা রাজি না এর মানে তুমি জাহান্নামী। কারণ ওনারা রাজি হইলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হইলে জান্নাত মিলানো যায়। আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ রাজি না, আল্লাহ রাজি না হলে জান্নাত মিলানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার সাথে আচরণ হবে ভালো। কেন? চিন্তা করুন সুনামগঞ্জের মুসলমানেরা, যেই মা আপনার গর্ভের মধ্যে নিয়ে বড় করলেন, কষ্ট তো কম করেন নাই মায়, আপনার গর্ভের মধ্যে লইয়া এত পরিমাণে কষ্ট করলেন মা, মাঝে মাঝে বেড়াইবার জন্য আপনি মায়ের গর্ভের মধ্যে আছেন, আপনার বাবাই বলল বৌরে চলো একটু ঘুরার জন্য যাই, আপনার মা যায় না। কয় আমার যত আত্মীয় স্বজন আছে নিয়ে যান, আমার এটাই কেন না। কয় কেন? গর্ভের মধ্যে আমি সন্তানটা নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি না, কারণ জিনের আসল লাইগা আমার সন্তানের একটা ক্ষতি হয়ে যাবে, আমি মা জীবনে কোনোদিন এটা মানতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। স্বামী আমার, আপনি যান, আপনার যত বন্ধু বান্ধব আছে সবাই রে নিয়ে যান, আমি যাই না। নাম্বার 1 স্যাক্রিফাইস আপনার জন্য। শুধু তাই না, আপনার মা তো ঘরের মধ্যে অনেক পরিশ্রম করে, আপনার বাড়ির মধ্যেও কাজ করে, গর্ভের মধ্যে নিয়ে আপনার মা কাজের চাপে সকালেও খাইতে পারলো না, দুপুরেও পারলো না, রাতের বেলা এমন হয়ে গেল পেটের প্রচন্ড ক্ষুধা নিয়ে মা প্লেটটা নিয়ে বসে গেল। আপনি তো ওই গর্ভের মধ্যে কিছু বুঝেন না, ধাম কইরা পেটের মধ্যে লাথি মেরা দিলেন, পেটের ব্যথার যন্ত্রণায় মা খাইতেও পারলো না। রাত গভীরের মধ্যে মা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। একটা বারের জন্য শাশুড়ি আম্মারেও গিয়া বলে না, শাশুড়ি আম্মা আমার পুত্রটা পেটের মধ্যে সন্তান আমারে লাথি মারলো। একটা বার কেন বলে না? কারণ চিন্তা করে যতই তুই আমারে লাথি মারো, যতই যাই করো, তুই যখন জমিনের মধ্যে আসবি, আমি মারে যদি একটা আম্মা বইলা মুখ বইলা ডাক দাও, তাহলে আমার জিন্দেগির যত দুঃখ দুর্দশা, যত ব্যথা বেদনা সব আমার থেকে দূরীভূত হয়ে যাবে। কিন্তু কপাল পুরা নওজুয়ান, 25 বছর হয়ে গেল মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বউ আসার পরে কেমন জানি হয়ে গেল, এখন আর মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, মারে মা বলে ডাক দেয় না। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মায়ের মোবাইলে
হৃদয়ের মধ্যে ফোন করে না, এমন নিমখারাম সন্তান আছে না না? মায়ের মনে আঘাত দি তুমি অনেক বড় লোক হইছ। এরে নওজোয়ান, মায়ের মনে আঘাত দি তুমি অনেক সফল হইছ। কয়দিন এই সফলতা আল্লাহর কসম, মা যদি একটা বারের জন্য অন্তর থেকে তোমারে বদদুয়া দেয়, কসম করে শতবার বইলা যাইতে পারি এই সফলতার জীবন 1-1.5 বছর 2 বছর থাকতে পারে, তবে মৃত্যুর আগে একবার দেখবি কপাল পোড়া, হঠাৎ করে কপাল কোন দিক দিয়ে পুড়ে গেছে টেরও পাওয়া যাবে না। বলে হুজুর মায়ের সঙ্গে বেয়াদবি করি, সফলতা তো আমার, ব্যর্থতা হয় না। বহু পোলাপান আছে, হুজুর মায়ের সাথে বেয়াদবি করি কিন্তু আমি তো সফল হয়ে গেলাম, আমি ব্যর্থ না। এই তুমি বুকার রাজ্যে বসবাস করো, হয়তো আজকে তুমি ভালো, 2 দিন পরে ভালো, 1 বছর পরে ভালো, হঠাৎ করে দেখবা একদিন মায়ের বদদুয়া লেগে গেলে তুমি নাই। মরণের আগে একবার হলেও ওই মায়ের বদদুয়াটা তোমার উপরে লেগেই যাবে রে বাবা। সাবধান, চিন্তা করো, যেই মা গর্ভে নিয়ে বড় করলেন, জমিনের মধ্যে আসার পরে মা 2টা বছর দুগ্ধপান করাইলো, আবার জমিনের মধ্যে আসার পরে যেই মা তোমার আমার জন্য এত কষ্ট করলো, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওই মায়ের থেকে অসন্তুষ্ট কইরা বদদুয়া নেওয়া যাবে না, বরং দোয়া নিয়ে চলা লাগবে। আর মায়ের থেকে দোয়া নিলে ওই বান্দা সফল না ব্যর্থ? জোরে বলেন, সফল না ব্যর্থ? হযরতে বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, মায়ের দোয়ায় বড় দামি, অনেক বড় লম্বা ইতিহাস তো ওনার জীবনের মধ্যে আছে। জমিনের মধ্যে আসার পরে উনি বাবা পান নাই, বাবার আদর পান নাই। মা চিন্তা করে আমার সন্তান বাইজিদের আমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া জামানা বড় একজন শ্রেষ্ঠ আলেম আমি বানাবো, তাসাউফের লাইনে থাকবে আমার সন্তান বড় আগাইয়া। মায়ের মনের মধ্যে চিন্তা, বাইজিদ বুস্তামিরে নিয়ে মা মাদ্রাসার মধ্যে গেলেন। মাদ্রাসার মধ্যে যায় উস্তাদের দরবারে, উস্তাদের হাতের মধ্যে বাইজিদ বুস্তামিরে দিয়া বলে, উস্তাদ আমার বাইজিদের আমি আপনার কাছে দিয়া গেলাম, সাবধান আমার বাইজিদ যদি আমার দরবারে যাইবারও চায় পাঠাবেন না। ইলমের লাইনে সর্বোচ্চ লাইনে যাওয়ার পরে যেদিন মাথার মধ্যে পাগড়ি ঘুরাবেন, ওদিন আমার বাইজিদের আমার বাড়ির মধ্যে আপনি পাঠাবেন, এর আগে আপনি পাঠাবেন না। নিয়া বাইজিদ বুস্তামি কেমনে হয়েছে, জীবনে কোনোদিন পাঠাবেন না। কিন্তু এখন তো আমাদের আব্বা আম্মা যত আছে, সন্তানদের মাদ্রাসার মধ্যে দিলে সপ্তাহের মধ্যে কেমনে 2 বার আনা যায়, মাসের মধ্যে কেমনে 5 বার আনা যায়। হুজুরের দরবারে বারবার যায়, হুজুর কয় ছুটি দেওয়া যাবে না, বারবার কয় হুজুর ছুটি না দিলে মাদ্রাসা কম আছে নাকি, আপনার থেকে নিয়ে আর একটা মাদ্রাসার মধ্যে দিয়া দিমো। ও চিন্তা করে মনে হয় হুজুরে মনে হয় খারাপের জন্য বলে, হুজুর তো খারাপের জন্য বলে না। আপনি মাদ্রাসা থেকে আপনার সন্তানকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন, ঘন ঘন আপনার বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে টাচ ফোন আছে না নাই, ওখানে আছে ফ্রি ফায়ার, ও মনে করে কত ভালো, লুডো কিং এর মধ্যে কম্পিউটারের লগে খেলে। মা বাবা কয় আবার পুলাই তো বড় চালাক হয়ে গেছে, কি মজা। এরপরে ইউটিউব দেখ আর সব ভিডিও দেখ, সিনার মধ্যে 30 বার কোরআন কেমনে ঢুকাবি। মাসের মধ্যে 3-4 বার বাড়ির মধ্যে নিয়ে আসে। আবার হুজুর যদি মানা করে, হুজুরে কয় মাদ্রাসা বাদ দিয়ে আর এক মাদ্রাসায় দিমু। হুজুর কয় আমার কি ঠেকায় লাগছে নাকি, যাও লয়া যাও, এই মাস গেলে বেতন পাইলেই হইল। হুজুরে কয় বেশি চাপ দিয়ে লাভ নাই, আমি ছাত্র হারায় ফেলবো। অথচ বাইজিদ বুস্তামির মা জানায় দেয়, উস্তাদ আমার বাইজিদ যতদিন পর্যন্ত পড়াশোনা শেষ হবে না, আমার বাইজিদের আমি আমার বাড়ির বারান্দায় দেখতে চাই না। দিয়ে চলে গেলেন মা। হঠাৎ বাবার আদর তো পায় না, মায়ের আদরের জন্য বাইজিদের মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করবো এই চিন্তায় পরে বাইজিদ ওস্তাদের দরবারে গিয়া বলে, ওস্তাদ একটু আমার ছুটি দিবেন, আমি আমার মায়ের সাথে মোলাকাত করবো। কয় না, পারমিশন নাই।
অনুমতি দেওয়া যাবে না, যেতে পারবে না তুমি, মায়ের সঙ্গে তোমার মোলাকাত হবে না। এটা বলার পরে বাইজিদ বলে, উস্তাদ দেখেন না কোনোভাবে দেওয়া যায় কিনা। উস্তাদকে এমন একটা শর্ত দিয়া দিব, ওই শর্ত জীবনেও বাইজিদ মানতে পারবে না। ওই শর্ত মাইনা মায়ের সঙ্গে মোলাকাত করতে পারবে না। পড়ালেখার লাইনে এমন এক কঠিন শর্ত দিয়ে দিল, অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে যেটা পারে না, এমন বড় একটা শর্ত বাইজিদের বেলায় দিয়া দেয়। এখন তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো, আল্লাহ পাক তার ব্রেইনের মধ্যে এত বরকত বাড়াইয়া দিল, অন্যান্য ছেলেরা যেটা পারে না বাইজিদ বুস্তামিয়ার চাইতে আরো ডাবল ত্রিপল গুণে পারে। স্বাভাবিকভাবে যেটা পারার কথা না, দেখা গেল যেই টাইম দেওয়া হলো ওই টাইমের আগে পরামর্শ করে হুজুরের দরবারে হাজির। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? যাই বলে, হুজুর ছুটি দিন, আপনি যা শর্ত দিয়েছেন শর্ত তো মাইনা গেছি, শর্ত তো মানতে পারছি। আমার মায়ের চেহারা দেখবার আমার বড্ড মন চায়, আমার মায়ের দরবারে নিয়ে যান। আমি মায়ের দরবারে যাব। উস্তাদ কয় যে তুমি উস্তাদ, আমি তার দরবারে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা তো পূরণ করা লাগবে। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। আবার উস্তাদ যদি ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ না করে, তাহলে ছাত্র তো ডে বাই ডে উস্তাদের মতোই তো হয়ে যাবে ঝামেলা। উনি চিন্তা করে বলেন, যাও নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিয়ে দিলাম, মায়ের সঙ্গে মোলাকাত করে এরপরে তুমি নির্দিষ্ট সময় আবার চলে আসবা। বাইজিদ বুস্তামি দৌড়াইয়া নিজের বাড়িতে যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া যখন একবার ডাক দেয় মা, দুইবার ডাক দেয় মা, তিনবার যখন মা বলে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে তো মায়ের কোনো আওয়াজ নাই। একটা পর্যায়ে বারবার যখন মায়ের ডাক দেয়, মা ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ পাওয়া যায়। মা কয়, কে তুমি? আমি বাইজি, তোমার সাথে মুলাকাতের জন্য আমি চলে আসলাম। মা ডাক দিয়া কয়, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি জীবনে আমার সত্যিকারের বাইজিদ হতে পারো না। তুমি তো মায়ের মনে আঘাত দেওয়ার মতো সন্তান না। আমি তো উস্তাদের দরবারে যাইয়া আমি তোমার দরবার, তোমার ব্যাপারে উস্তাদের দরবারে বলে আইছি, আমার বাইজিদ যেন পড়ালেখা শেষ না করে আমার বাড়ির মধ্যে না আসে। তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, তুমি আমার রিয়েল বাইজিদ না। তোমার জন্য জীবনের দরওয়াজা ওপেন করা হবে না। বাইজিদ বুস্তামি চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে একটা পর্যায়ে দরওয়াজা থেকে ফিরা মাদ্রাসার মধ্যে চলে গেলেন। উস্তাদের সামনে যাইয়া পড়াশোনার মাত্রা আরো বাড়াইয়া দিল। নিয়ত করে ফেলল, আমার মা যেহেতু নিয়ত করেছে জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম আমারে বানাবে, আবার তাসাউফের লাইনে আমি বড় হব, এটা যেহেতু আমার মা চায়, আমার মায়ের শখ পূরণ না কইরা আজকে থেকে নিয়ত করলাম মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে আমি যাব না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি মায়ের আশা পূরণ করব, এই চিন্তা করে বাইজি চিন্তা করলো মাদ্রাসার মধ্যে আমি থাকবো। এরপরে আমি যখন পড়াশোনা আমার শেষ হয়ে যাবে, আমি এরপরে আমার মায়ের দরবারে যাব, আমার মায়ের আশা আমি পূরণ করে ফেলবো। বাইজি যখন দরওয়াজা থেকে মায়ের সারা শব্দ না পেয়ে যখন মাদ্রাসায় যায়, মা চোখের বাড়ি ফেলে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ তুমি আবার এমন একটা মানিক দিলা যে মানিক আমি বলার পরে এই জায়গায় দাঁড়ায় থাকে নাই। আল্লাহ গো, মায়ের দোয়া নাকি তুমি খালি ফিরাইয়া দাও না, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ বড় একজন ওলি বানায়া দিও, তারে জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানায়া দিও। জগন্নাথপুরের মুসলমান, বুধগাঁওয়ের মুসলমান আমায় বলেন না, মা যদি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, আমার আল্লাহ কি ওই দোয়া কবুল করবে কি করবে না? বুলেট মিস হয়ে যাইতে পারে, কিন্তু মা যখন দোয়া করে আল্লাহ দরবারে দুহাত করে যখন বলে, আল্লাহ গো তুমি আমার সন্তানকে এটা করো, এটা করো, তুমি তারে দামি বানায় দাও, সম্মানী বানায় দাও। রবের দরবারে যখন মা আবদার জানায়, আল্লাহ জীবনে কোনোদিন এটা ফিরে দেয় না রে বাপ, আল্লাহ ফিরে দিতে পারে না, ফিরে দিতে পারে না। নওজোয়ানরা আজকে বাড়িতে যাইয়া মায়ের সামনে বলো, মা জীবনে যত অন্যায় করছি আমারে মাফ করে দাও,
তোমার দোয়া জমিনের মধ্যে আমার বড় দরকার। মার দরবারে যায় যদি বলতে পারো মা তুমি দোয়া করে দিলে আমি সফল হয়ে যাইতে পারবো। মা যদি মুনাজাত ধরে তোমার নাম ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কসম শতবার জমিনের মধ্যে ব্যর্থ হবা না। আল্লাহ মরণ পর্যন্ত সফলতার মুখ তোমারে দেখাইতে দিবে, দেখাইতেই থাকবে আমার আল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। মায়ের দরবারে গিয়া বললে মা যদি হাত তুলে দোয়া করে তুমি সফল হবা, মৃত্যু পর্যন্ত তুমি ব্যর্থ হবা না। বাইজিদ বুস্তামি মা রবের দরবারে আবদার জানাবে, আল্লাহ ও তো চলে গেছে, ও চলে গেছে, আমি ওর জন্য দোয়া করি। তুমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম এবং তাসাউফের লাইনে বহুত অগ্রগামী, তুই বানায়। সেও যে নিয়ত করে নিছে, মা যেহেতু নিয়ত করছে, আমি আমার মায়ের শখ পূরণ না কইরা, আশা পূরণ না করে আমি আর বাড়িতে যাব না। নিয়ত কইরা শুরু করছে পড়াশোনা। পড়াশোনা যখন শেষ, আজকে শেষ, কালকে মাথায় পাগড়ি দিবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শুয়ে আছেন, গভীর ঘুমে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তারে জানা দিয়েছেন, বাইজিদ বুস্তামি উস্তাদ আগামীকাল তো বাইজিদ বুস্তামির মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন। পাগড়ি দিবেন কয়টা? কয়েকটা। আল্লাহ কয় না, বাইজিদ বুস্তামি এত পরিমাণে দামি হয়ে গেছি, আল্লাহু আকবার। ওর মাথার মধ্যে পাগড়ি একটা না, তার মাথার মধ্যে পাগড়ি দিবেন আপনি দুইটা। একটা মাথার মধ্যে দিবেন আর একটা হাতের মধ্যে দিয়ে দিবেন। একটা হলো বাইজিদ বুস্তামি ইলমের লাইনের পাগড়ি, আর একটা হলো তাসাউফের লাইনের পাগড়ি। পরা যাবে কি মারহাবা। পাগড়ি দিবেন তার দুইটা। উস্তাদ ঘুম থেকে জাগলেন, পরের দিন বাইজিদ বুস্তামির মাথার মধ্যে একটা পাগড়ি দিয়ে দিলেন, আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিল। উস্তাদ দোয়া করে দিলেন, যাও বাইজিদ, অন্য সবাই রে দিলাম একটা করে পাগড়ি, তোমারে দিলাম দুইটা পাগড়ি। মায়ের দরবারে যাও, সারা জীবন তো মাদ্রাসার মধ্যে তুমি পড়ে রইলা, আমি তোমারে দুইটা পাগড়ি দিলাম, নিয়ে মায়ের দরবারে যাও। বাইজিদ বুস্তামি মনে বড় আশা লইয়া দুইটা পাগড়ি লইয়া যখন মায়ের দরবারে রওনা, বাড়িতে যা ডাক দেয়, মা আমি বাইজিদ মাথার মধ্যে পাগড়ি লইয়া, মাথার মধ্যে পাগড়ি লইয়া তোমার দরবারে আমি আইসা পড়ছি গো আমার মা। আমার এখন পড়াশোনা শেষ হয়ে গেল, দরওয়াজা ওপেন করো মা, আমি তোমার সেই বাইজিদ, আমি চলে আইছি। বাইজিদ যখন দরওয়াজার সামনে গিয়ে আবার মায়ের ডাক দেয়, মা বাইজিদের সাউন্ড শুই না, মা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আগের মতো মা আগের মতো চোখে দেখে না, আগের মতো মায় তো কানে শুনে না। বাইজিদ বুস্তামি সাউন্ড শুই না, বাইজিদ বুস্তামি রে কয় আয় আয়। বাইজিদ বুস্তামি গিয়া কয়, মা আপনি যে মাদ্রাসার মধ্যে দিয়ে আইলেন, আমার এত ওস্তাদের পাগড়ি আমার একটা দেয় নাই, বরং দুইটা পাগড়ি দিছে। মা আমি আপনার দরবারে এই পাগড়িগুলা নিয়ে আইলাম। মা কয়, বাইজিদ রে এই দুইটা পাগড়ি তুমি আল্লাহর পক্ষ থেকে পাইছো একটা, আর একটা তুমি মাদ্রাসার লাইনে পায়া গেছো। একটা তুমি ইলমের পাগড়ি আর একটা তাসাউফের লাইনের পাগড়ি পাইছো। যা হয়েছে মনে হয় আমি মায়ের দোয়ার বদৌলতে হয়েছে। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামিরের মায়ে বলেন, মুসল্লাটা কই, আমার দাও। মুসল্লাটা নিয়া যখন বাইজিদ বুস্তামি মায়ের দিলেন, উনি মুসল্লার মধ্যে বসে বললেন, মুসল্লার মধ্যে বৈশা বাইজিদ কয়, বাইজিদ তুমি আমার সামনে বসো। মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামি সামনে এসে মায়ের সামনে বসলেন। সঙ্গে সঙ্গে মা কয়, রবের দরবারে আবদার জানাইছিল, আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই,
দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে ওলি বানায়া দিছে। বাইজিদ রে, তুমি আমার আবদার পরিপূর্ণ পূরণ করলা। এই জমিনে তোমার বাবায় বিদায় নেওয়ার পরে আমার তো বড় নিয়ত ছিল তোমারে বড় আলেম বানানো আর বড় জামানার শ্রেষ্ঠ ওলি বানানো, এটাই ছিল আমার নিয়ত। আজকে আমার নিয়ত পূরণ হয়ে গেছে রে। জমিনের মধ্যে আমার আর থাইকা লাভ নাই, আমি আর থাকতে চাই না। মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, আমার বাইজিদ তো পাগড়ির মালিক হয়ে গেছে দুইটা, আমি আর জমিনে থাকতে চাই না। জমিনের মধ্যে থেকে লাভ নাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না। এতদিন ছিলাম কবে আমার বাইজিদ আমার দরবারে আসবে পাগড়ি লাও। এখন তো আমার বাইজিদ আমার সামনে আসলো, পাগড়িও মাথার মধ্যে আছে। রে আমার আল্লাহ, আমি আর থাকতে চাই না, এখনই আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে রবের দরবারে আবদার জানাইলো। বাইজিদ বুস্তামির সামনে মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। রে বাবা, মা কয়, মা কয়, সন্তান রে, আমার দোয়ার বদৌলতে তোমারে আমার আল্লাহ ওলি বানায় দিছে। আমি রবের দরবারে আবদার জানাইছি, আমার আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই। যেই মাওলা বাইজিদ বুস্তামির মায়ের দোয়ার বদৌলতে ওনারে জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানাইতে পারে, চিল্লে বলুন রে মুসলমান, ওই আল্লাহ আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখি নিয়ত করেন, বাড়িতে গিয়ে মা যেমনে বলে সেমনে মানবেন, আব্বা যেমনে বললে সেমনে মানবেন। জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। নৌজওয়ানরা একটা ফোনের জন্য যে বাবারে ধমক দেয়, আছে না নাই? এটা বাইকের জন্য মায়ের কাছে গিয়ে ধমক দেয়, যদি তুমি কিন্নাই না দিতে পারো তাহলে আমার জন্ম দিছো কে? এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? দেখবেন ধমক দেয়, তুমি না আমার আব্বা, তুমি বাইক কিনে না দিতে পারলে আমার জন্ম দিছো কে? আমার বন্ধু বান্ধবরা যত আছে কি পাওয়ার বাইক দিয়া, চুলে কাটিং কুটিং দিয়া, হাতে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়া, আমার বন্ধুদের কি একটা গেট আপ, আমি তোমার সম্মানকে বজায় রাখতে পারছি না। তুমি যেমনিও আমার বাইকও কিনা দাও, আমার আইফোনও কিনা দাও, এটা বইলা আব্বা আমাকে ধমক দেয়, আছে না নাই? কপাল পুড়বে, কপাল পুড়ে যাবে। বি কেয়ারফুল। কারেন্টে হাত দিলে শক করে না, লাভ দিয়ে যায় পরে। আব্বা আমাটা এমন বেয়াদবি করা যাবে না। সম্মানের সাথে কৌলে কারিম দিয়ে সম্মান সূচক যে কথা, এই কথা আব্বা আম্মার সাথে বলতে হবে, নরম কইরা, ঠান্ডা মাথায়। পারা যাবে না ইনশাআল্লাহ? আপনি যতই ঝামেলায় থাকেন, যতই ব্যস্ততায় থাকেন, কথা বলার সময় খুব নরম, খুব ঠান্ডা মাথায় বলতে হবে। এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। মদিনার নবী বলছেন, এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই। খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন সুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমার কঠিন সুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে পড়েন মারহাবা। ওনারা জান্নাত, ওনারা জাহান্নাম, এটা দিলে ঢুকানো। আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করেন। আপনি তো বদদোয়া নিয়ে চলতে পারেন না, তো আপনি ধ্বংস হবেন। জুরাইজের ঘটনা শোনেন নাই? সে তো অনেক বড় একজন আবেদ ছিল, ইবাদত করতে করতে তো আল্লাহর বউ কাছে রয়ে গেছে। জুরাইজ
কিন্তু এরপরেও তো মায়ের এক বদদোয়ার কারণে মৃত্যুর আগে একবার মায়ের বদদোয়ার কারণে ঝামেলায় পড়ছে, বড় ঝামেলায় পড়ে গেছে। পাহাড়ের চূড়া দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওলি রবের কাছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছে ফোন যায় না। কথা বলেন না কেন? একমাত্র যারা ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, এই সমস্ত ব্যক্তিরা দাবি করতে পারে নামাজ রোজা ছাড়া এখন আল্লাহর কাছে। এরকম বহুত লোক আছে এলাকায়, দেখবেন হঠাৎ পাগল হয়ে গেছে, ওনার বাড়ি থেকে বহু দূরে যায়, গিয়ে 1-1.5 মাস, 2-3 মাস, 5 মাস থাকে, পরে গ্রামে আইসা চুলও কাটে না, মুছও কাটে না, দাড়িও কাটে না, তো মোটামুটি দেখতে পাগলের মতোই লাগে। গ্রাম দিয়ে হাঁটে, কিরে এই লোক এমন কে, কারোর সাথে কথাবার্তা কয় না, পাগল। ভবের পাগল আছে না নাই? এরকম ভাব সাপ লয়া মোটামুটি কয়েকদিন পরে কই জানি গেছে, এর বলে কে ঢেলা দিচ্ছে, আইছে আবার কয়েকদিন পরে ময়ূর গেছে, তো ময়রা গেছে তো মাজার দিয়ে দিছে এর নামে পাগলা সার মাজার। ঠিক কিনা বলেন? এ তো ভণ্ড, এ তো ভণ্ড। আপনি রবের কাছের হবেন, আবার তাহাজ্জুদ পড়বেন না, ইম্পসিবল। ওইটা তো রবের সাথে কানেকশন লাগানোর ইম্পর্টেন্ট টাইম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। তাহাজ্জুদের নামাজ রবের কাছে হওয়া যায় না। নামাজি দাঁড়াইয়া জুরাইজ মা ডাক দিলেন, মা তৃষ্ণার্ত হয়ে গেলেন, মা ডাক দিলেন, সন্তান রে আমার তৃষ্ণা লাগছে, আমার জন্য 1 গ্লাস পানি আনো। এটা বললেন একবার, জুরাইজ মায়ের ডাকের জবাবও দেয় না, সাড়াও দেয় না। এরপরে আবার নামাজে দাঁড়ায় গেলেন, মা তো আবার ডাক দিছে, জুরাইজ রে আমার জন্য 1 গ্লাস পানি আনো। এরপরেও জবাব দেয় না, ডাকে সাড়া দেয় না। 3 বার মা ডাক দিলেন, 3 বারের সময় মায়ের ডাকে সাড়া নাই। একটা পর্যায়ে মা রাগান্বিত হয়ে গেলেন, রবের দরবারে ডাইরেক্ট বদদোয়া দিয়া দিলেন। আল্লাহর দরবারে বললেন, মাওলা রে আমার জুরাইজি আমি ডাক দিছি 3 বার, 3 বারে আমার একটা বার আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। এই কারণে তোমার দরবারে আমি আবদার জানাই রে মাওলা, মরণের আগে একবার হলেও আমার সন্তানের তুমি একটা খারাপ নারীর, বেশ্যা নারীর ঝামেলায় ফলাইও। চিল্লায় পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। কিন্তু মা তো করে দিছে, বদদুয়া করে দিছে, তো রবের দরবারে তো কবুল হয়ে গেছে। মা করছে তো কবুল হয়ে গেছে। ওই যে বুলেট মিস হতে পারে, এটা তো মিস হয় না, কবুল হয়ে গেছে। এমন তো অবস্থা খারাপ। জুরাইজ তো নামাজ শেষ করছে, কয়েকদিন পরে দরওয়াজার সামনে উনি যেখানে ইবাদত করে একটা খারাপ মহিলা দরওয়াজার সামনে আইসা, হ্যাঁ দরওয়াজার মধ্যে নক করছে। কোন সমস্যা নাকি? বাজে ওদিকে ওদিকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু জুরাইজের দরজার সামনে আইসা ওই মহিলা, বেশ্যা নারী, দরওয়াজার মধ্যে কোরআন আছে। দরওয়াজা ওপেন করে দেখে যে খারাপ মহিলা। ওই মহিলা কয়, জুরাইজ আমি চাই তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, কারণ এই পাহাড়ের চূড়ায় তোমার কেউ দেখে না, পৃথিবীর কোনো পক্ষী, পৃথিবীর কোনো ব্যক্তি কেউ দেখে না, কোনো প্রাণী কেউ দেখবে না। সঙ্গে সঙ্গে জুরাইজ বলল, মহিলা তুমি আমাকে বলতেছো, শিখাইতেছো পৃথিবীর কেউ দেখে না, আমি তো জানি পৃথিবীর কেউ জেনে দেখে না, ওখানে দেখে কে? জোরে বলো না, দেখে কে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে তুমি যেখানে আমি সেখানে, তোমরা যেখানে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আমার
কুদরতি চক্ষুর মাধ্যমে আমি আল্লাহ দেখতে পারি, অবলোকন করি আমি আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ জানে। এবার জুরাইজ কয় মহিলা, জীবনের কোনো দিন আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। তুমি যতই আমার প্রলোভন দাও, আমি তোমার সঙ্গে জেনাও করতে পারি না। এটা বলার পরে মহিলা কয় রং নাম্বারে ডায়াল করলাম। কি নাম্বারে খাইছে রে? এত দেখা বড় দরজার উলি মহিলা যাইয়া পুরুষে কয়, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ কয় আচ্ছা বিয়ে করতে পারি। তো মহিলা কয় বিয়ে করার আগে 3 বছর প্রেম করো, ফলাই দেবে আমি আরো আগে রাজি। কিন্তু হঠাৎ করে যদি পোলা মহিলা বসে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, মহিলা কোনো খাইছে রে, এ তো রং নাম্বার। এই পোলার কাছে আইসা প্রলোভন দেখাইয়া আমার রূপ দেখাইয়া লাভ নাই, নষ্ট জায়গা, এটা রং পথ। তো জুরাইজের কাছে প্রস্তাব দেওয়ার পরে জুরাইজ মানা করলো, রব্রে ভয় করে যাও। মহিলা নেমে গেছে, নেমে গিয়ে দেখে এক রাখাল। এবার ওই রাখালের কাছে গিয়ে কয়, রাখাল তুমি কি আমার সাথে জেনার কাছে লিপ্ত হতে পারো? রাখাল মনে মনে কয়, ভালোই তো, খারাপ কি, দেখতো সুন্দর, আবার ফিরি ফিরি। এই চিন্তা করে কয় ঠিক আছে চলো। জেনা করছে, নাউজুবিল্লাহ জুড়ে পড়বেন না, জেনা করছে। রবের কি কারিশমা, জেনা করার কারণে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসছে। তো মহিলা তো বেশ্যা নারী, 5-6 মাস হওয়ার পরে বোঝা যায় সে যে একটা গর্ভবতী নারী। এলাকার লোকেরা কয় বেশ্যা নারী, বুঝলাম না তোমার সাথে আবার কার এমন অবস্থা হলো, তোমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো। এলাকার লোকদের বলতে লাগলো, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে ওই অলি, তারা যদি তোমরা অলি বলো তাহলে ভুল করবা। সে আমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। চিল্লে বলেন সত্য না মিথ্যা? এলাকার লোকেরা খেপে গেল, কিরে যারে এত অলি ভাবি, যারে এত এত রবের কাছে বান্দা ভাবি, তলে তলে বুঝিয়ে কেমি করে, উপর দিয়া ফিটফাট, ভিতরে বুঝি সদরঘাট। দৌড়ে চলে গেল পাহাড়ের উপরে যাইয়া। আবার জুরাইজের কোনো কথা নাই, ডাইরেক্ট মাইর। তোমার এতদিন পর্যন্ত অলি ভাবলাম, তুমি বুঝি তলে তলে কাম করো, আমরা তো দেখতে পারি না, তুমি মুনাফিক, তোমারে ধইরা বাটান দেওয়া লাগবে। কোনো কথা না শুই না মারতে লাগলো। একটা পর্যায়ে মারতে মারতে পাহাড়ের নিচে চলে আইলো। আইসা এবার জুরাইজ কয় মারো, আরো মারো, আরো কাটো, তবে একটু কথা বলার সুযোগ দাও। কথা নাই, তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করো বৈশা বৈশা, আবার মহিলাগুলোকে ইটিস পিটিস করো, সাহস কত বড় তোমার। এটা বলার পরে তো জুরাইজ কয় কি গায়ে, কিসের মহিলার সাথে আমি খারাপ কাজ করছি? ঠিক আছে মহিলা ডাক দেয়। মহিলা এসে কয় হাসাই, কয় সে আমার সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? জুরাইজ কয় না, নাউজুবিল্লাহ কয় কি? আমি বলে মহিলার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছি, এটা জীবনেও হতে পারে না। কয় আবার চুরি চুরি সিনা চুরি, হ্যাঁ আর দিনা বুঝেন নাই? কারণ ওই সময় তো আরো রাগ, যারা করছো করছো, আবার কয় জেনা করি নাই। এবার তো ঝামেলা বেড়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, গোল মিটিং এ বসছে, মহিলাও দাঁড়ায় আছে, চিন্তা নাই জুরাইজের। জুরাইজ জানে পৃথিবীর কেউ যখন পক্ষে নাই তখন কি আছে, ইন্নাল্লাহা মা'ানা, তিনি সঙ্গী আছেন। মুমিন জানে বিপদে পড়লে ওনাকে ডাকলেই হবে। আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে তুমি তো জানো ওই মহিলা আমার দরবারে গেছিল, আমি মহিলার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই রে মাওলা। কিন্তু মহিলা তো এলাকার মধ্যে ছড়াইয়া দিল তার পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা নাকি আমার বাচ্চা, আমি তার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জীবনও কোনোদিন এটা আমার দ্বারা সম্ভব না রে মাওলা, এটা আমি করি নাই রে আল্লাহ। আল্লাহ তুমি জানো, কেউ জানে না, তবে আমি আজকে আমার শাহাদাতি আঙ্গুল দিয়া ওই মহিলার গর্ভের দিকে ইশারা করে আমি বলবো, আমি জানি তোমার দ্বারা সম্ভব। ওই পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার জবান তুমি খুইলা দিও, বাচ্চাটাই বলে দিবে
তার বাবাকে দিয়াল বাবা, এটা সেই বলে দিবে। বলেন না রে বাবা, ওই যে পেটের মধ্যে বাচ্চা আছে, গর্ভের বাচ্চাটার জবানও আমার মাওলা খুলতে পারে কি পারে না? জুরাইজ আল্লাহর দরবারে আপনার জানাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া সঙ্গে সঙ্গে বিশাল বড় মজমার মধ্যে বলে দিলেন, এই মহিলার পেটের বাচ্চা, তুমি বলো না তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার জবানটারে খুলে দিলেন। এবার বাচ্চা ওই মায়ের গর্ভ থেকে বলতে লাগলো, এলাকার লোকেরা, আরে জুরাইজ রে মারো কেন? জুরাইজ তো আমার বাবা না। ওই যে রাখাল দাঁড়ায় আছে, ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। জুরাইজ তো আবেদ, নামাজ পড়নে वाला, তাহাজ্জুদ পড়নে वाला, ইশরাক ওয়া বিন পড়নে वाला, এত বড় নামাজি, এত বড় আমলওয়ালা, কিন্তু মা একটা বদদোয়া দিছে, মৃত্যুর আগে যদি ওই বদদোয়াটা তার উপরে পড়াই যায়, মৃত্যুর আগে যদি তার ব্যাপারে বইটা যায়, তার মতো এত বড় আমলওয়ালা যদি না হও, বুদ্ধের মুসলমানেরা, তার মতো এত বড় তাহাজ্জুদ গুজার যদি না হও, আজকে থেকে নিয়ত করে নেও, জীবনে কোনোদিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, খারাপ আচরণ করব না, এদের থেকে দোয়া নিয়ে চলবো। 1 নম্বরে মাওলার শুকর, 2 নম্বরে মা বাবার শুকর, আব্বা আম্মার শুকর করব, এদের থেকে দোয়া নিয়া, এদের সাথে আচরণ ভালো কইরা, এরপরে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের শুকর আদায় করব। কারা কারা পারব? 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন, সকলে পড়েন আমিন। ওকে, আল্লাহ আমাদের প্রত্যেককে 1 নম্বরে রবের শুকর, আর 2 নম্বরে আব্বা আমার শুকর আদায় কইরা এরপরে বারজাকের জীবনে যাওয়ার তৌফিক দান করেন, সকলে চিল্লায় পড়েন আমিন। আরো জোরে আমিন। বুঝি নাই? প্যান্ডেলের জন্য মানে প্যান্ডেল করার যে খরচ, ও খরচ কত হয়? আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলের জন্য কি আছেন হুজুর, আমার আব্বা নাই আম্মা নাই, এটা ভালো কাজ করে যায়, আমার আব্বা আম্মার নামে, পরিবারের নামে। আগামী বছর মাহফিলের প্যান্ডেলের জন্য খরচ হবে 30,000 টাকা না? 30,000 টাকা। একজন ব্যক্তি কি আছেন হুজুর আগামী বছর মাহফিলের প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দিব? বলেন দেখি। গুদগাঁওয়ের মানুষরা কি পরিমাণ দানবীর, চেক করা হচ্ছে। বলেন দেখি নাম্বার 1 একজন ব্যক্তি আছেন কিনা? একজন ব্যক্তি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আছেন? একজন ব্যক্তি আছেন? একজন নাই, 2 জন মিলে দিবেন 15,000 15,000, 2 জন মিলে আগামী বছর মাহফিলের প্যান্ডেল দিবেন, 2 জন মিলে। আছেন 2 জন মিলে? 2 জন নাই? 3 জন, 10 10 10, 3 জনে মিলে 30, 3 জন ব্যক্তি। মনটাকে নরম করা যায় না? দেখেন, চিন্তা করেন, বলে ফেলেন, রব বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়া রিজিক থেকে আপনি দিবেন। কার দেওয়া? আল্লাহ দেওয়া রিজিক থেকে দিবেন। 3 জন, 10 10 10, 3 জন 30, তাও নাই।